আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ কিন্তু ভীষণ টেস্টি একটা চিকেন রেসিপি। এখানে আমি ফ্রেশ চিকেন নিয়েছি। ভালো খাবারের প্রথম শর্তই হচ্ছে ভালো কোয়ালিটির উপকরণ। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এতে আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি চিকেনটা যত ভালো করে ম্যারিনেট হবে ততই রান্নার পরে স্বাদটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে, তাই এই স্টেপটা কখনো স্কিপ করবেন না। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য এইভাবে রেখে দিব আমি। চিকেন রান্নার প্রথমে আমি গ্যাসের উপর কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি শুকনো লঙ্কা, এলাচ, গরম মশলা এবং দুটো তেজপাতা আমি দিয়ে দিব। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে গ্যাসের আঁচটি আমি মিডিয়াম রেখেছি। পেঁয়াজটা হালকা লালচে হওয়া পর্যন্তই কিন্তু ভাজবো। খুব বেশি কালো করলে গ্রেভির রং কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি এই পর্যায়ে পেঁয়াজের ওপর দিয়ে দিব। এবার আমি চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই খোলা অবস্থায় আমি একে 10 মিনিট কষিয়ে নিব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে নিব। চিকেনটা ততক্ষণ কষবো যতক্ষণ না গ্রেভি থেকে তেলটা ছেড়ে দেয়। চিকেনটা হালকা কষা হয়ে গেলে এতে আমি কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিব। তারপরে আবারও এটাকে আমি 5 মিনিট কষিয়ে নিব আলুর সঙ্গে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। গ্রেভিটা যে যেমন খাবে জলটা কিন্তু সেই পরিমাণেই দিবে। তারপরে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি আমি এই পর্যায়ে ছড়িয়ে দিব। চিকেন মশলা দিয়ে দিব। এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সফট আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভাত, রুটি বা পরোটার সাথে সব কিছুর সাথে দারুণ লাগে। বিশেষ দিনে হোক বা সাধারণ দিনে এই চিকেনটা অবশ্যই সবাই পছন্দ করবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন সহজ ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।